হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? একদিনের শর্ট ট্রিপে আপনাদের নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওরে। তো সকাল 7টার মধ্যে আমরা নরসিংদী থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যখন আমাদের যাত্রা শুরু হয় তখন আকাশ ছিল মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। তো একদিকে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে ছিল সবার হাওরে যাওয়ার আনন্দ। গাড়ি চলতে শুরু করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভেদ করে। রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ এবং বৃষ্টি স্নাত পরিবেশটাকে আজকের অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে মাঠের মধ্য দিয়ে যখন রাস্তাটা চলে যাচ্ছিল। মেইন রোড সেটে এরপরে আমরা একটু ভাঙাচোরা রাস্তায় ঢুকে পড়ি, তবে তা ছিল অল্প সময়ের জন্য। এরপরে আমরা চলে আসি ড্রেনের ঘাটে। ড্রেনের ঘাটে একটা সুন্দর দেখার জিনিস আছে, সেটা হলো এখানে রাস্তার দুই পাশে অসংখ্য বড় বড় গাছ আছে এবং গাছগুলো রাস্তাকে দুই পাশ দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে, যেটা দেখতে অনেক সুন্দর। এরপরে আমরা পার হই আড়িয়াল খাঁ নদী। বাসে কিন্তু আমাদের আনন্দ উল্লাস আগের মতোই চলতে থাকে, কারো মনে কোনো ধরনের ক্লান্তি ছিল না, সবাই খুবই আনন্দ করতেছিল বাসে। আমাদের ওস্তাদ, আমাদের পাইলট আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো নাকি? আমরা আছি এখন কিশোরগঞ্জের কটিয়াদিতে। তো একটা যাত্রা বিরতি, এই যে তুমি, শুকুর আমিন আর আমাদের লোকজন সব একটু বিরতি নিতেছে। যাত্রা বিরতির পরে আমাদের বাস আবার চলা শুরু করে নিকলি হাওরের উদ্দেশ্যে। বারবারই একটা কথা বলা লাগতেছে, যে সেটা হলো আমরা যে যাচ্ছি রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, রাস্তাগুলো এত সুন্দর ছিল, আর যেহেতু বৃষ্টি ভেজা ছিল, অপূর্ব দৃশ্য ছিল। আর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা একসময় চলে আসি হাওরের কাছাকাছি। আমরা হাওরের পাশ দিয়ে যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা থেকে সামনে আগানো শুরু করি এবং এক সময় আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত নিকলির যে ঘাট, নিকলির ঘাটে চলে আসি। নিকলির ঘাটে আসার পরেই সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে এবং দৃশ্যটা ছিল অনেক সুন্দর। সারি সারি বোটগুলো ঘাটে বাঁধা ছিল। এই পরিবেশে আসলে মনে হবে আপনি অন্য আরেকটি জগতে চলে আসছেন। সম্পূর্ণ প্রকৃতিতে এত সুন্দর পরিবেশ। এরপরে আমরা সকালের নাস্তার জন্য ওখানের স্থানীয় একটি হোটেলে ঢুকি। তো এখানে সকালের নাস্তায় রুটি পরোটা ছিল না, ছিল বিভিন্ন ধরনের মাছ এবং ভাত, সাথে ছিল খিচুড়ি, বিশেষ করে টাকি মাছের ভর্তা, বোয়াল মাছ, কাচকি মাছ, চিংড়ি মাছ, হাওরের বাইম মাছ ছিল। হাওড়ে এসে ভাবছিলাম যে এখানে মাছের দাম হয়তো কম পাওয়া যাবে, কিন্তু মাছের দাম অত্যাধিক পরিমাণে, রেট প্রচুর বেশি। আমরা সকালে সকালে খাইতেছি ভাত, এগুলো চিংড়ি মাছ, এরকম এক প্লেট চিংড়ি মাছ দিয়ে 150 টাকা। এই হলো কাশি মাছ, এটা হলো 30 টাকা। করি আপনি নর্মালি যে মাছ আবার এই সকালবেলা খায় মনে হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, দুজনের বিল আসছে 290 টাকা। খাইছি কাচকি মাছ আর হলো গিয়ে চিংড়ি মাছ আর ভাত, এতে 300 টাকা, যেটা আসলে একটু বেশি মনে হচ্ছে। আর এখন বৃষ্টি হচ্ছে হাওরে, হালকা হালকা আমাদের বোট ঠিক হচ্ছে। তো বোট ঠিক হলে আপনাদের বোটে নিয়ে যাচ্ছি।
তো হাওরের সৌন্দর্য হলো গিয়ে হাওরের যে অসীম জলরাশি। আর আজকের দিনটা যেহেতু বৃষ্টি আছে, তো এটা আমাদের জন্য একটু আশীর্বাদ স্বরূপ হয়েছে। হাওরের প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আজকের একেবারে ফুলে ফেঁপে উঠেছে। এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো মূলত হাওরের উদ্দেশ্যে প্রতিদিন এখান থেকে ছেড়ে যায় সকালবেলা, আবার বিকেল বেলা আবার এখানে এসে ভিড়ায়। তো নৌকা ভেদে নৌকা ভাড়া এখানে 5 থেকে 10,000 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের নৌকাটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি, ঠিক করার জন্য কাজ চলতেছে। তো আমরা বোট ঠিক হলে আমরা আপনাদেরকে বোটে নিয়ে যাব, আর আমাদের সাথে থাকুন। আমাদের যেখানে নামাই দিছে সেইখান থেকে আমাদের যে নৌকা মানে ট্রলার ঠিক করছে সেটার ডিস্টেন্স অনেক বেশি। যেহেতু অনেক দূর যাইতে হবে, তবুও হাওরের পাশের এই যে হাওরের পাশের রাস্তা দিয়ে মনে করেন হেঁটে হেঁটে আমরা নৌকার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের হাওর ট্রিপের প্রথম পর্ব। আমাদের সেকেন্ড এবং থার্ড আরও 2টা পর্ব আসবে, তো সেগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।